আমার যে কি আনন্দ হচ্ছে মা, কি বলবো। কতদিন পর মামা বাড়ি যাব। হ্যাঁ রে, আমারও খুব আনন্দ হচ্ছে। অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি তো। মামা বাড়ির সবাই তোমাকে চিনতে পারবে তো? চিনবে না কেন? মা বাবা কি কখনো সন্তানকে ভুলতে পারে? কিন্তু আমাকে তো চিনবে না যদি ঢুকতে না দেয়। হ্যাঁ, তাই তো। কি হবে তাহলে? খুব মজা হবে। মামা বাড়িতে খুব মজা, ভয় ডর নাই। এই নদীটা তো পার হতে হবে। নৌকাটাও পারে নেই দেখছি। কেন? সাঁতার কেটে পার হয়ে যাব? না না, সর্বনাশ হয়ে যাবে। তুই জানিস না বাবা, এই নদীতে একটা বড় কুমির আছে। পানিতে নামলেই খপ করে ধরে ফেলবে। তাহলে কি করবে মা? সেটাই তো ভাবছি সোনা। কোনো চিন্তা নেই, সামনের ওই ঝোপটাতে কচ্ছপ দাদু থাকে। কচ্ছপ দাদু? হ্যাঁ তো, 300 বছর বয়স। আমাকে খুব ভালোবাসে। তা সে তোকে চিনলো কি করে? চিনবে না? গতবার ষাঁড়ের সাথে ঘাস খেতে নদীর পাড়ে এসেছিলাম। কি জানি কি হয়েছিল, ওই কচ্ছপ দাদু উল্টো হয়ে কিছুতেই সোজা হতে পারছিল না, হয়তো মরেই যেত। তখন অনেক কষ্টে কচ্ছপ দাদুকে সোজা করে দিয়েছিলাম। খুব খুশি হয়েছিল, আমাদের দুজনকে কত কিছু খাইয়েও ছিল। সে তো খুব ভালো কথা। এ কথা আমাকে আগে বলিসনি কেন? একদম ভুলে গিয়েছিলাম। ওই তো কচ্ছপ দাদু। ও দাদু, দাদু ভালো আছো? আমি ভালো আছি হরিপদ। তুই ভালো আছিস তো? তা তোর সঙ্গে কে? তোর মা বুঝি? হ্যাঁ দাদু, আমার মা। তুমি ভালো আছো তো? সেবারে যা বিপদে ছিলাম, ভাগ্যিস তোরা ছিলিস। তা বাপ, দুজনে যাচ্ছিস কোথায়? মামা বাড়ি যাচ্ছি দাদু, নদীর ওই পারে। তা বেশ, আমিও বাড়ি যাব, কুটুম বাড়িতে। চল তোদেরকেও সাথে নিয়ে যাই। সে তো ভালোই হবে, আমরা তো কুমিরের ভয় পাচ্ছিলাম। তোমরা দুজন আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদের ওপারে নিয়ে যাচ্ছি। চলো দাদু, কি সুন্দর সাঁতার কাটছো দাদু। তা আমাদের পিঠে নিয়ে তোমার কষ্ট হচ্ছে না তো? কষ্ট হবে কেন? পানিতে নামলে তো ওজন অনেক কমে যায়। ওই দেখো মা, দুষ্ট কুমিরটা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাই তো। এদিকেই আসছে মনে হচ্ছে। এখন কি হবে? না, ভয় পেও না। আমার পিঠে থাকলে কোনো ভয় নেই। তাহলে আর চিন্তা কি? আমি একটু ভেঙিয়ে দিব নাকি? এই দুষ্ট কুমির, যা ভাগ এখান থেকে। ওরে বেটা পুচকে ছাগল ছানা, আমাকে ভেঙানো হচ্ছে? কচ্ছপ মশাই আছে বলে আজ বেঁচে গেলি। ফেরার দিন দেখি কিভাবে বাঁচিস আমার হাত থেকে। কি যে করিস না বাবা, খামোখা কুমিরটাকে রাগিয়ে দিলি। ফেরার সময় তো ভারী মুশকিল হবে। আমি তো কালে ফিরে আসবো, তোমরা চাইলে আমার সাথে ফিরতে পারো। অনেকদিন পর যাচ্ছি তো, তাই কিছুদিন থেকেই আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। তোমরা সাবধানে যেও। শুনেছি লেজ কাটা বাঘটা এখন এই বনে আছে।
ও মা, লেজ কাটা বাঘ তো আমাদের বাঘ মামা। বাঘ মামার সাথে দেখা হলে তো খুব ভালোই হবে। আরে থাম থাম, বলিস কি রে? বাঘ এলে তো আমাদের সর্বনাশ হবে, আজ তো রাখবে না আমাদের। না মা, বাঘ মামা আমাকে খুব ভালোবাসে। কতবার আমি বাঘ মামার সাথে এদিক ওদিক ঘুরেছি। এই, আমাকে না জানিয়ে তুই আর কত কাণ্ড করেছিস বলতো? শুনেই তো আমার বুক ধড়ফড় করছে। নাম আমার হরিপদ, মাথায় আছে বুদ্ধি যত, ভেবেচিন্তে কাজ করি। ওই দেখ, তোর মামার বাড়ি দেখা যাচ্ছে। কোথায় মা, কোথায়? ওই যে মাঠের পাশে যে ঝোপটা দেখা যাচ্ছে, তার পেছনে একটা বড় গুহা, সেখানেই আমার বাপের বাড়ি। চলো মা, চলো তাড়াতাড়ি যাই। মামা বাড়ি ভারী মজা, যা চাই তাই পাই। মামা বাড়ি ভারী মজা, কিল চর নাই। বা, আমার নানু তো অনেক বড় হয়ে গিয়েছে। দুষ্টুও হয়েছে খুব, সুযোগ পেলেই এদিক ওদিক ঘুরে বেড়ায়। কি করব দাদু, মা তো সকালবেলা খাবারের খোঁজে বেরিয়ে যায়। আমার সারাদিন একা একা থাকতে ভালো লাগে না। সে তো ঠিক, কিন্তু নানু ভাই, এখানে কিন্তু একটা বড় ভাল্লুক বেশ কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। একটু সাবধানে থাকবে কিন্তু। ভাল্লুকটাকে তাড়ানো যায় না নানু? তাড়াতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমরা তো ভাল্লুকের সাথে বলে পারবো না। প্রথমে ভেবেছিলাম নিজের থেকেই চলে যাবে, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল, কিছুতেই মেটা যাচ্ছে না। ভাল্লুক তো গভীর জঙ্গলে থাকে, এখানে কেন আসে? কি আর বলবো, আমাদের গুহার পেছনেই তো আম বাগান। সেই আম বাগানে অনেক মৌমাছি। ভাল্লুকটা ওই মধু খেতেই আসে, তারপর এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমরা তো ভয়ে ভয়ে থাকি, সামনে পড়ে গেলে কি হবে কে জানে। একটা বাঘও শুনেছি নদীর ওপারের জঙ্গল থেকে এসেছে। বাঘ হলে কি হবে, তার তো শুনেছি লেজ কাটা। লেজ কাটা বাঘ। কি হলো, দাদু ভাই হাসছে কেন? হাসবে না? সেই লেজ কাটা বাঘের সাথেই নাকি তোমার এই নাতির ভারী ভাব, তাকে আবার বাঘ মামা বলে ডাকে। হ্যাঁ তো, বাঘ মামার লেজ কাটা বলে তার মনে অনেক দুঃখ, গায়ে কত জোর। আমাদের জঙ্গলে তো সিংহ নেই, তাই বাঘ মামাই রাজা। কিন্তু সবাই পেছনে বলে লেজ কাটা বাঘ। আর জানা নেই, বাঘ মামার মনটা না খুব ভালো আর সহজ সরল। সবাই এখন ঘুমোচ্ছে, যাই জঙ্গল থেকে ঘুরে আসি, দেখি বাঘ মামার দেখা পাই কিনা। এই ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলে হাঁটতে আমার গাটা কেমন ছমছম করছে। ওই দুষ্ট ভাল্লুকটা আবার এসে পড়বে না তো? রাতে একা একা জঙ্গলে আসাটা কি ঠিক হলো? সে যাক, এসেই যখন পড়েছি তখন আর এত ভেবে কি হবে। বাঘ মামা যে কোথায় গেল? ওই তো গাছের পেছনে কে যেন আছে মনে হচ্ছে। এই তো বাঘ মামা বলে মনে হচ্ছে, আবার অন্য কোনো বাঘ নয় তো? তাহলে তো আর রক্ষা নেই। না, লেজটা সাবধানে দেখতে হবে। হ্যাঁ, লেজটা তো কাটাই, তার মানে এটা আমাদেরই বাঘ মামা। বাঘ মামা, ও বাঘ মামা শুনছো? বাঘ মামা, ও বাঘ মামা শুনছো? এ আমার কোন প্রিয় ভাগ্নে, স্বপ্নে যখন নিশ্চয়ই ভাগ্নে হবে। চোখ খোলো বাঘ মামা, দেখো আমি হরিপদ। হরিপদ মানে সেই পুচকে ছাগল ছানা? কিন্তু সে এখানে কি করে আসবে? না না, আমি ভুল শুনছি।
না না, ভুল নয়, তুমি ঠিকই শুনছো বাঘ মামা। আমি হরিপদ। ও মা, তাই তো, এ তো হরিপদ। আহা, কি ভালো লাগছে আমার তোকে দেখে। তুমি এই জঙ্গলে কি করছো বাঘ মামা? তুমি তো আমাদের জঙ্গলের রাজা। দুঃখের কথা কি আর বলবো তোকে, রাজা তো বটে, কিন্তু মানে কে? সবাই পেছনে বলে লেজ কাটা বাঘ। ভারী লজ্জা হয় আমার, তাই মনের দুঃখে এ বনে চলে এলাম। ভাবছি সাধু হয়ে যাব। তুমি এত দুঃখ করো না মামা, আমি তো আছি। মুচি কাকুর সাথে আমার খুব ভালো চেনাশোনা আছে। আমি খুব ভালো দেখে একটি চামড়ার লেজ বানিয়ে দিব তোমাকে। ও মা, তোর পুচকে মাথায় এত বুদ্ধি, কিন্তু লেজটা নিয়ে আমি কি করব? হাতে ধরে থাকবো? তোমার যে কাটা লেজটা আছে তার সাথে সুন্দর করে সেলাই করে দেবে মুচি কাকা। তুমি তখন ইচ্ছে মতো লেজ নাড়াতে পারবে। আর কেউই আমাকে লেজ কাটা বাঘ বলতে পারবে না। আহা, কি ভালো রে তুই হরিপদ। আনন্দে তো তোকে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। কি যে বলো বাঘ মামা, তুমি আমাকে খেয়ে ফেলবে? না না, সে কি কখনো হয়? তোকে আমি এত ভালোবাসি। আহা, কি ভালো, কি ভালো। কিন্তু অন্য কোনো পশু যদি আমাকে খেতে চায় তখন? বটে, কার এত আস্পর্ধা? আমি হলাম বাঘ, আমি থাকতে কে তোকে খাবে শুনি? আছে আছে, একটা ভাল্লুক, তাকে তাড়াতেই হবে। ও, এই কথা। চল দেখি কোথায় তোর ভাল্লুক। এমন ব্যবস্থা করব যাতে এ মুখ আর না হয়। চলো তাহলে আমার সাথে। সর্বনাশ, একটা বাঘ আসছে মনে হচ্ছে। তাই তো, কি হবে এখন? এবার আবার বাঘ এসে জুটলো। দাঁড়াও দাঁড়াও, সঙ্গে আমাদের হরিপদ না? হায় হায়, কি হবে এখন? কোনো চিন্তা নেই, এ আমাদের জঙ্গলের লেজ কাটা বাঘ। হরিপদর সাথে নাকি ভারী ভাব, বাঘটাকে আবার মামা বলে ডাকে। এই দেখো মা, আমরা এসে গেছি। না বলে কোথায় চলে গিয়েছিলি? চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। দেখছো না, বাঘ মামাকে নিয়ে এসেছি। এবার ভাল্লুকটাকে এ দল্লা থেকে বিদায় করতে হবে। বাঘ মামা, তুমি এসো এদিকে, ভাল্লুকটার আবার আসার সময় হয়ে আসছে। কে রে তুই পুচকে ছাগল, আমার রাস্তা আটকাচ্ছিস? কোনো ভয় নেই তোর? আমি হলাম হরিপদ, ধরায় কাউকে ভয় করি? যদি আমি তাড়া করি ছুটবে শেষে তরি মরি। বটে, এত বড় কথা, আজ তোর শেষ দিন। ওরে বাবা, ছিল পুচকে ছাগল, হয়ে গেল এত বড় বাঘ। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও। যা, তোকে আর ছেড়েই দিলাম। আর কখনো যেন তোকে এই জঙ্গলে না দেখি। জি, আর কখনো আসবো না এ বনে। পালাই আমি, পালাই। সাব্বাস বাঘ মামা, আমার মা বাড়ি এখন বিপদ মুক্ত। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, আর মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। টাটা, বাই বাই।